হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের ছোটন কাকা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। সুইজারল্যান্ড থেকে নেদারল্যান্ড, নেদারল্যান্ড থেকে পর্তুগাল, পর্তুগাল থেকে জার্মানি, জার্মানি থেকে ফ্রান্স। ওনার ঘোড়া শেষ হচ্ছে না। তীব্র শীত হোক বা গরম, কাকা ছুটে চলেছেন এক দেশ থেকে আরেক দেশে। কিন্তু আফসোসের বিষয়, কাকা যেতে পারেননি দেয়ালের দেশে। ফাজিল। যাই হোক, আজকের সিনেমা দেয়ালের দেশ। নামে দেশ থাকলেও এটা মেড ইন বাংলাদেশ। আরিয়ান নির্মাণ করেছেন মিশুক মনি। এই দেয়ালের দেশ নিয়েই হবে আজকের আলোচনা দুইটা চ্যাপ্টারে। প্রথমে দেশি সিনেমা নিয়ে আলাপ হবে, পরবর্তীতে বিদেশি সিনেমার সাথে মিল নিয়ে আলাপ হবে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে দেয়ালের দেশে প্রবেশ করা যাক। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র, এই টার্মটা দেখলেই আমাদের মাথায় আসে অযত্ন, সস্তা আর কোনো মতে বানানো সিনেমা, যেগুলো দেখতে কেউ সিনেমা হলে যায় না। অনুদানের সিনেমা দেখতে যাবেন? না, যাব না। আমি যাব না। মানুষের এই অনীহাটা হঠাৎ আসেনি। বছরের পর বছর ধরে লো গ্রেডের সিনেমা দিয়ে অনীহাটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তা ঠিক। এই প্রতিষ্ঠিত ঠিককে বেঠিক করেছে দেয়ালের দেশ। ক্যারেক্টার ইন্ট্রোডিউস পোস্টার বলেন আর অফিসিয়াল পোস্টার বলেন, আগ্রহ তৈরি করেছে। অনুদানের সিনেমার ক্ষেত্রে যেটা খুব কমই দেখা গেছে। এরপর আসে ফোরটেস্ট, পূর্বাভাস। এই প্রমোশনাল কন্টেন্টের প্রতিটা ফ্রেম ছিল সুন্দর। যত্ন নিয়ে যে কাজ হয়েছে এটা পরিষ্কার, একদম পরিষ্কার। সবকিছু আরো পরিষ্কার হয় ট্রেলারের আগমনে। কোয়ালিটি কন্টেন্টের ইঙ্গিত পাওয়া যায়। এবার মূল সিনেমা। দেয়ালের দেশ প্রায় 2 ঘন্টা ব্যাপ্তির একটি সিনেমা। প্লটের ধারণা ট্রেলারেই পাওয়া গেছে, গানেও ছিল। বড় পর্দায় যেন সেটার এক্সটেন্ডেড ভার্সন। মর্গে কাজ করে বৈশাখ, পেশায় একজন ডোম। তো মর্গে একদিন নহর নামে এক মেয়ের মৃতদেহ আসে। বৈশাখ আবিষ্কার করে মানুষটা তার প্রাক্তন প্রেমিকা। এরপর আমরা নন লিনিয়ার ওয়েতে অতীত বর্তমান চ্যাপ্টার বিকশিত হতে দেখি। অতীতে তাদের প্রেমের পরিণতির গল্প, বর্তমানে লাশের সাথে বৈশাখের কর্মকাণ্ড, দুইটা সমানভাবে এগিয়ে চলে। আপনি যদি সিনেমার টাইটেল কার্ডে নজর দেন, বৈশাখ ডান থেকে বামে যাচ্ছে আর টাইটেল কার্ড রিভিল হচ্ছে। বিষয়টা একটু ডিফারেন্ট। সাধারণত টেক্সট রিভিলটা এমন হওয়ার কথা, কিন্তু পারপাসলি বৈশাখ চলছে অতীতের পথে আর টাইটেলের উপরে বৈশাখ হুইল চেয়ার নিয়ে চলছে বর্তমানে, বাম থেকে ডানে। সিনেমার নাম দেয়ালের দেশ কেন? উত্তরটা আমি জানি না। তবে হয়তো মানুষ 4 দেয়ালের মাঝে নিজের একটা সংসারের স্বপ্ন দেখে, নিজেদের আলাদা একটা দেশ, দেয়ালের দেশ। টাইটেল কার্ডে আবার আসি। বৈশাখের জীবন চলে গেছে দেয়ালের দেশের স্বপ্ন দেখেই, পূর্ণতা পায়নি। গল্পের ইনসাইটিং ইনসিডেন্টে সেই সুযোগ আসে। বৈশাখ লাশ নিয়ে ভাগে, পুজে রাখা দেয়ালের দেশের স্বপ্নকে পূর্ণতা দেয়। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য নির্মাণ করেছেন মিশুক মনি। নির্মাতার এটি প্রথম চলচ্চিত্র। কংগ্রেচুলেশন। স্ক্রিন প্লেতে নজর দেই। বৈশাখ নহরের গল্পের পাশাপাশি সাবপ্লটে আরেকটা গল্প দেখানো হয়েছে, দিনার কণার সংসারের গল্প। এক ভালোবাসার 2টা আলাদা চ্যাপ্টার। বৈশাখ নহর প্রেম করেছে, কিন্তু তাদের সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়ায়নি। দিনার কণা প্রেম করেছে এবং তাদের সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়িয়েছে। কয়েক বছর পর সম্পর্কের পূর্ণতা না পেলেও বৈশাখ নহরের ভালোবাসা এখনো রয়ে গেছে। অন্যদিকে সম্পর্কের পূর্ণতা পেলেও দিনার কণার ভালোবাসা শেষ হয়ে গেছে। ভালোবাসার এপিটোপিট, দেয়ালের এপিটোপিট। I see. রোমান্টিক ড্রামার এই সিনেমার হতাশার বিষয়, আপনি ফোরটেস্ট, ট্রেলার, গান দেখে যে গল্প মাথায় নিয়ে যাবেন, সিনেমায় তাই ঘটে। মনে হবে আরে সবই তো দেখা, নতুন কিছু নেই, ঘটনাও বেশি নেই, একদম ফ্ল্যাট ভাবে গল্প এগিয়ে চলে। টার্নিং পয়েন্ট নেই, সারপ্রাইজিং কিছু নেই। হোল্ড করে রাখা একটি তথ্য, নহরের মৃত্যুর কারণ, সেটাও ধাক্কা দিতে পারেনি। ন্যারেটিভ পেসিং নিয়ে যদি বলি, প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে গতি কিছুটা বেটার ছিল। এমন সিনেমায় আসলে ইন্টারভেলের দরকার হয় না, কিন্তু মাল্টিপ্লেক্সের কমপ্লেক্সে ইন্টারভেল থাকে এবং সেটা একদমই স্মুথ হয়নি। দৃশ্যের মাঝে আচমকা স্ক্রিন অন্ধকার হয়ে যায়। ইন্টারভেল। এই যুগে মানুষ সবকিছুতেই স্মুথনেস খোঁজে, বিশেষ করে ফোনে। তাই রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি C65। এই ফোন আপনি ল্যাগ ছাড়া আরামসে ব্যবহার করতে পারবেন। ফোনে আছে এআই বুস্ট, যা ফোনের সিস্টেমের স্মুথনেস ও গেমিং পারফরমেন্স মারাত্মক ইমপ্রুভ করে। পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জিং তো আছেই। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই ফোনটি 4 বছর স্মুথনেস এক্সপিরিয়েন্স দিবে। ওয়াও। ফোনের আরো বিস্তারিত ডিসক্রিপশনে। ঠিক আছে। এবার অভিনয় চ্যাপ্টার। বাংলা মাসের নাম দিয়েই শুরু করি। বৈশাখ। এই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তোলা। একে তো ন্যাচারাল থেকে তিনি সেটা করতে পেরেছেন, দ্বিতীয় বড় ক্রেডিট যাবে কস্টিউম আর মেকআপে। তার জামা কাপড় এতই মানানসই ছিল, চরিত্রটির মাত্রা বাড়িয়ে দিয়েছে। পোড়া ত্বকের সাথে কোকড়া চুল আর চ্যাপ্টার অনুযায়ী ঠিকঠাক মেকআপ বৈশাখকে পারফেক্ট বানিয়েছে। অতীতের চ্যাপ্টারে তাকে দেখলেই বলবেন রাস্তার চেয়ে
ফেলে। আর বর্তমানে দেয়ালের দেশের রাজধানী নহর। শবনম বুবলির চলচ্চিত্র ক্যারিয়ারে গেম চেঞ্জিং চরিত্র হয়ে রইবে। কমার্শিয়াল সিনেমায় অতি অভিনয় করা বুবলি এখানে শান্ত, মেকআপ শেড অনেক ডাউন। চরিত্র অনুযায়ী, দৃশ্য অনুযায়ী বুবলি ন্যাচারাল থাকার চেষ্টা করেছেন। সিনেমায় বড় একটা অংশ জুড়ে তাকে মরার অভিনয় করতে হয়েছে, দম বন্ধ করে ফ্রিজ হয়ে থাকা। বিষয়টা কঠিন। আর এই কঠিন কাজটা বুবলি ভালোভাবেই পেরেছেন। তবে কয়েকটা সিনে প্যাচ লাগছে। ডিরেক্টর লম্বা টেক নিয়েছেন, কাট নাই। এতক্ষণ কি শ্বাস আটকে রাখা যায়? না। সো বুবলি লুকিয়ে শ্বাস নিয়েছেন, তার কলার বোন উঠেছে আর নেমেছে। দেখছো, ভালো করছো। এদিকে দিনার চরিত্রে শাহাদাত হোসেন আর কনার চরিত্রে স্বাগতা চলনসই ছিল। তবে তাদের পুরো চ্যাপ্টারটাই সিনেমার লো পয়েন্ট, তাই দুর্দান্ত কিছু করার স্কোপ ছিল না। গল্পে নহরের মায়ের চরিত্রে দেখা গেছে সাবিরি আলমকে। জাস্ট মুগ্ধ হয়ে ওনার পারফরমেন্স দেখবেন, কি সাবলীল, কি দারুণ। সিনেমায় টেনশন বাড়াতে একটি পুলিশের চরিত্র রাখা হয়েছে। ইম্প্যাক্ট বলেন আর পারফরমেন্স দুটোই নেতিবাচক। দেয়ালের দেশে আরো ছিলেন আজিজুল হাকিম, পুরাই ওয়েস্ট। এমন একজন শক্তিশালী অভিনেতা ওজনীন একটা চরিত্রে কেন রাজি হলেন ঠিক বুঝলাম না। ঢাকা শহর ঘুরে ঘুরে সিনেমার শুট হয়েছে। লোকেশনে যেমন পরিবর্তন নজরে আসবে, তেমনি সেগুলো ভালোভাবে ধারণ করা হয়েছে। দেয়ালের দেশের সবচেয়ে শক্তিশালী বিষয় দুটি, মিউজিক আর সিনেমাটোগ্রাফি। সংলাপের থেকে গল্প বলার বড় অস্ত্র ছিল ক্যামেরা। ফ্রেমগুলোর ডিজাইন, কম্পোজিশন কথা বলেছে। চিত্রগ্রাহক ছিলেন সাহিল রনি। সিনেমা মিউট হলেও মেবি সমস্যা হতো না, শুধুমাত্র ভিজুয়ালও মুগ্ধতা ছড়িয়ে যেত। এদিকে সিনেমায় গান ছিল দুইটি, দারুণ লিরিক্সের দারুণ গান। একটি ভালোবাসার, বেঁচে যাওয়া ভালোবাসা, অন্যটা হাহাকার। বুকে আমার বিসর্জনের ব্যথা। সিনেমা শেষেও থেকে যায়। গানগুলো সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। দেয়ালের দেশের দেয়ালকে শক্তিশালী বানিয়েছেন। এবার মিল অমিলের দেশে যাই। দেয়ালের দেশের এই পোস্টারটা দেখেই মনে একটা খটকা লেগেছিল। এরপর ফোরটেস্ট, বেঁচে যাওয়া ভালোবাসা দেখে নিশ্চিত হই সৃজিত মুখার্জির নির্বাকের সাথে কানেকশন আছে। একটু খুলে বলুন। আচ্ছা, আগে নির্বাকের প্লটটা এক্সপ্লোর করি। 2015 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় ভালোবাসার চারটা অন্যরকম গল্প ছিল। শেষের গল্পটাই আমাদের টার্গেট। মর্গে একটা মেয়ের লাশ আসে, আর তার চেহারা দেখেই প্রেমে পড়ে যায় মর্গের কেয়ারটেকার এবং মৃত মেয়েটাকে নিয়ে অবসেসড হয়ে যায়। জিনিস খেয়ে অদ্ভুত স্বপ্ন দেখে, মৃত মেয়েটার সাথে খেতে যায়, সিনেমা দেখতে যায়, মর্গে বিয়েও করে ফেলে। এরপর মধুচন্দ্রিমায় বিদেশ যায়, ভূতের বাড়িতে ঘুরতে যায়, সমুদ্রে লাফালাফি করে। সোজা কথায় তার মনের বাসনাগুলো স্বপ্নে পূরণ করে। আমরা আরো পিছনে যাই, ফ্রেমটাকেও একটু ছোট করি। 1996 সালে হলিউডে মুক্তি পেয়েছিল ডেড গার্ল। এখানে দেখা যায় এই বান্দা এই আপাকে অনেক পছন্দ করে, কিন্তু বলতে পারে না। আপাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখে, কিন্তু সাহস করে বলতে পারে না। বলো ভাইজান বলে ফেলেন, কিন্তু আপা রিজেক্ট করে দেন। ভালো হয়েছে না? কিসের ভালো হয়েছে? বান্দা রাগে গলা চিপ দিয়ে আপাকে মেরে ফেলে। এরপর সেই মৃতদেহ বাসায় নিয়ে আসে আর ডেড বডির সাথে বসবাস শুরু করে। তার সাথে গল্প করে, খাওয়া দাওয়া করে, গোসল করিয়ে, মেকআপ লাগিয়ে বাইরে নিয়ে যায়, সিনেমা দেখতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, পাবলিক প্লেসে নিয়ে গিয়ে অদ্ভুত সব কাণ্ড ঘটাতে থাকে। কমেডি ড্রামা এই সিনেমার সাথে 19 বছর পরে মুক্তি পাওয়া নির্বাকের অনেক কর্মকাণ্ডে মিল আছে। ঠিক তেমনি নির্বাকের অনেক ফ্রেম নায়কের কর্মকাণ্ডের সাথে দেয়ালের দেশে মিল পাবেন। 3 সিনেমার প্লট আলাদা, কিন্তু মৃত নারীর সাথে ভালোবাসার অ্যাঙ্গেলগুলোতে সাদৃশ্য আছে। কারো কর্মকাণ্ড বাস্তবে, কারোটা আবার কল্পনা। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাইয়েন। জি আচ্ছা। দেয়ালের দেশ নিয়ে শেষ কথা। আমাদের চলচ্চিত্রের প্রেক্ষাপটে এটা অবশ্যই একটি ভিন্নধর্মী আয়োজন, যত্ন নিয়ে বানানো একটি কাজ। গল্পের নায়ক ডার্টি, কিন্তু সিনেমা পরিচ্ছন্ন। তো বলাই যায় অনুদানের চলচ্চিত্রের মান বাঁচালো দেয়ালের দেশ। আকাশেশ ভিডিও শেষ। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর ভালো থাকুন। খুব শীঘ্রই দেখা হবে তুফানের সাথে।